ভাইরাল তো হবেই, কারণ আমার তো ভাইরালি পেজ, সমস্যা না তো। কি হবে? তুমি কণ্ঠও তো মেয়েকে মতো। আমি আল্লাহর মতো সবকিছু করতে পারি, ঠিক আছে? এবার দাও। না না, ঠিক আছে। শরীফ থেকে শরীফ হয়েছো না তুমি? আমি শরীফ থেকে শরীফা হয়েছি। কেন, কিভাবে বুঝলে তুমি মনে মনে? তুমি শরীফ থেকে শরীফা কি মনে মনে? মনে মনে থেকে কেন তুমি ছেলে না? মনে হচ্ছে আমি ছেলে। তুমি এখন মেয়ে। এই শোনো, তোমাদের আজ পড়ার আর দরকার নেই, এ পর্যন্ত শেষ। আমি নতুন একটা নিউজ খবর পেলাম, এবারে দেখতেছি শরীফ শরীফা অর্থাৎ ছেলে কিভাবে মেয়ে হলো, সেই নতুন একটি গল্প, সুন্দর একটি গল্প লিখেছে। তো গল্পটা তোমরা কি শুনবা? স্যার এই হ্যাঁ আমরা শুনছি ছেলে স্যার। থেকে মেয়ে কিভাবে হলো? হ্যাঁ, এই সুন্দর একটি গল্প, ঠিক আছে তোমরা শোনো তাহলে। একটি ছেলে, সে সারাক্ষণ মেয়ের একটা আর কি ভাব নিত যে আমি কিভাবে মেয়ে হবো, কিভাবে চলবো, ঠিক আছে। এই ছেলেটা মেয়েদের সাথে মিশিয়ে মিশিয়ে সে খেলতেও ভালোবাসতো মেয়েদের সাথে, তার জামা কাপড় টাপড় ঠিক মেয়েদের তাই পরার সবসময় পছন্দ তার ছিল। এখন এই চলতে চলতে ভিত্তি ভিত্তি অরিজিনালি সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়ে গেছে। এমনকি যেমন হিজলে যাকে বলে তাদের সাথে সে মিশিয়ে আর কি ওদের সাথে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। স্যার এটা কিভাবে হলো? এই যে বললাম, সে সবসময় মেয়েদের ভালোবাসে, খেলতেও ভালো লাগে মেয়েদের সাথে, এই জন্য কি সে আস্তে আস্তে ছেলে থেকে মেয়ে পরিণত হয়ে গেছে। তাই এখানে গল্প লিখেছে শরীফ থেকে শরীফা, অর্থাৎ আগের নাম ছিল শরীফ, এখন শরীফা হয়ে গেছে। আশ্চর্যটা কাহিনী না? ঠিক আছে, চলো আমরা সবাই আজকে এইটাই দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ফেসবুকে লাইভ টাইপ করলে সব এই দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো আমরা দেখি আজকে, তাহলে আজকে আচ্ছা। ক্লাসের মধ্যে শেষ হোক। আচ্ছা ঠিক আছে। চলো আমরা সবাই দেখি। সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞানের গল্প, চলুন ছড়াছড়ি বই থেকে পড়ে শোনাই গল্প শরীফ থেকে শরীফা কি করে হলো। ছোটবেলা সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি আমার নিজেকে মেয়ে ভাবতাম। মেয়েদের সাথে খেলতে ভালোবাসতাম, আমি মেয়েদের পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ সেটা মেনে নিত না। বোনদের জিনিস দিয়ে নিজে লুকিয়ে সাজ করতাম, বোনদের জামা কাপড় পরতাম, কিন্তু বাড়ির কেউ সেটা মেনে নিত না। একদিন আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল হিজলাদের বাড়ি। আমি সেখানে যেয়ে দেখি আমার মতো তারাও। আমি তাদের সাথে থেকে গেলাম। 2 মাস পর পর বাড়িতে যেতে চাই, কিন্তু আমাকে কেউ জায়গা দিত না বাড়িতে। আমি ইজলাদের সাথে থাকি, অনেক সময় বাচ্চা নাচাতে যাই, অনেক সময় ছেলে মেয়ের বিয়েতে নাচতে যাই, অনেক সময় বাজার থেকে টাকাও তুলি। তাই সমাজের মানুষ আমাকে মেনে নেয় না, কেউ আমাদের সমাজে ঠাঁই দিতে চায় না। তাই মনের দুঃখে আজ আমি শরীফ থেকে শরীফা। এই গল্পটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছায় দেবেন। বন্ধুরা, প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেখার, এরপর আবার ছেলে হয়ে যাবে, তাই? তাহলে পুরো তুমি শরীফ থেকে শরীফা, হ্যাঁ, যে গল্পটা সেই গল্পে তুমি এক অংশ না? ইয়েস। যদি মনে করেন তাহলে তাই। আচ্ছা ঠিক আছে, আমি লাইভ করতেছি, তুমি তোমার কাজ করো, আমি দেখি। আর একটু দেরি হোক। আমি
করবো তাও এগুলো ঘুরে শুরু করে দিই। তুমি কণ্ঠও তো মেয়েকে মতো। আমি আল্লাহর মতো সব কিছু করতে পারি, ঠিক আছে? আল্লাহর রহমতে আমার সেটুকু ক্ষমতা আছে যে মেয়ে গলে কথা বলা, ছেলে গলে কথা বলা, সব যোগ্যতা আমার আছে। তা আসলে কি তুমি পুরুষ? যদি মনে করেন পুরুষ তাহলে পুরুষ, যদি না মনে করেন তাহলে না। আবার মেয়ে, তাই? মেয়ে নাকি মেয়ের মতো? আল্লাহ বানাইছে এখন মেয়ে না মেয়ের মতো বলতে পারি। কথা বলো তুমি। হ্যালো, কিছু হয়নি, প্রোগ্রামে আসছি তাই। হ্যাঁ। হয় আসছি তো খুব। ভাই আমি একটু কামাই আসি। কেন যাবেন না অনুষ্ঠানে? तुम्हारा बाप क्यों रकम बनाए हैं? কেমন লাগছে? তোরা ভালো লাগাস। আচ্ছা, আমি ভিতরে ওই আচ্ছা ঠিক আছে, আসছে না। লাইভই যাচ্ছে। তোমরা ভাইরাল করে দিলে ভালো, সবাই জানে। ভাইরাল তো হবেই, কারণ আমার তো ভাইরালি পেজ, সমস্যা না তো। হ্যাঁ, যদি ভাইরাল হতো তাহলে কি হবে না বা কোনদিন? কি হবে? আমি ভিডিও কোনটা দিনে গেছি জানিস? বরিশাল পর্যন্ত উঠে দিছি আরিফের ভিডিও, বুঝতে পারছো? বরিশাল পর্যন্ত দিয়ে দিছি। একটু চান দয়া করে। দয়া করে যাবো? তুমি কেন শরীফ থেকে শরীফ হচ্ছ? আমার এই গল্পটা শোনাতে হবে। আল্লাহ জানে, আমি জানি না, আমার মন চাইতেছে সেটাই। তুমি কণ্ঠও তো মেয়েকে মতো। আরে আল্লাহ, মন চাইতেছে সাজিয়েছি, ঠিক আছে? এটা এরকম ব্যাখ্যা করার কোনো মানে হয় না, ঠিক আছে? একটু চান। ভাই আপনারা বলেন এ কি অবস্থা, দেখেন মেয়ে কণ্ঠটা হচ্ছে মেয়েকে মতো। সবারই হাই বলো তাহলে। হাই। আমার হাসি লাগে ক্যামেরার সামনে যাইতে, আমি কোথাও ক্যামেরার সামনে যাই নাই, ঠিক আছে? প্রথম আমার কেমন লাগতেছে কত, আমি কিন্তু খুব এক্সাইটেড, ঠিক আছে? আমি প্রথম ক্যামেরার সামনে এসে কথা বলতেছি। অনেক সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। পরবর্তী দেখাবো, হ্যাঁ।